ইসরায়েলের শত শত বিল্ডিং কলাপস হয়েছে, কিন্তু আমাদের এই সুশীল শ্রেণীর মিডিয়াতে এগুলো এই কথাগুলো কিন্তু আসে না। কিন্তু আপনি আল জাজিরা, CNN, BBC, রয়টার্স, এই সমস্ত ডন, এই সমস্ত পত্রিকাগুলো যদি পড়েন, হেডলাইনগুলো দেখেন, আমি পূর্ববর্তী অনেক ভিডিওতে দেখিয়েছি এবং কথায় বিশ্লেষণে আমি এটা দেখিয়েছি যে তাদের কিন্তু সিরিয়াসভাবে পরাজয় ঘটেছে। ইসরায়েলের লক্ষ লক্ষ বিল্ডিং কলাপস হয়ে যাচ্ছে। ইসরায়েলের মধ্যে অনেক মানুষ, অনেক সৈনিকরা এখন যুদ্ধ করতে আগ্রহী নয়, ডিসইন্টারেস্টেড ফিল করেছে। এমনকি আমেরিকার ভিতরে অনেক মানুষ এই যুদ্ধ থেকে ডিসইন্টারেস্টেড হওয়ার জন্য তারা প্রোটেস্ট করেছে যে তাদের দেশের মানুষ এই যুদ্ধে কোনোভাবে অংশগ্রহণ করবে না। তবুও আমেরিকা তার এই গণতান্ত্রিক গণতন্ত্রের ফেরি করার জন্য, তাদের পাওয়ার আধিপত্য বজায় রাখার জন্য তারা এই যুদ্ধ নিয়ে খেলতেছে। ইতিমধ্যেই আপনারা জানেন হরমুজ প্রণালী ইরান দীর্ঘ প্রায় 10-15 দিন যাবৎ বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালীর মধ্যে প্রায় 60%, কোনো রিপোর্টে বলা হয়েছে 30% তেল রপ্তানি হয়ে থাকে, পরিবহন হয়ে থাকে এই সেক্টরগুলো থেকে। এই হরমুজ প্রণালী যদি আরও 2-3 মাস বন্ধ থাকে তাহলে বিশ্বের তেলের বাজার মারাত্মকভাবে ড্রাস্টিক্যালি ধ্বংস হয়ে যাবে। সেখান থেকেও কিন্তু আমেরিকা এবং আমেরিকার অ্যালাই যারা আছে তারা কিন্তু এখান থেকে ওঠার সম্ভাবনা খুব কম। সেই ক্ষেত্রে উন্নয়নশীল দেশসহ বিশ্বের অনেক দেশই তেলের সংকটে পড়বে। সেই তেলের সংকটকে মোকাবেলা করার জন্যও কিন্তু আমেরিকার উপরে এক ধরনের প্রেশার সৃষ্টি হবে। সেই প্রেশারের কারণেও কিন্তু আমেরিকা এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। আর আমি স্থল অভিযানে যেটা বললাম, স্থল অভিযান, এই ইরানের ভিতরে স্থল অভিযান করা একেবারে কার্যত একেবারেই প্রবলেমেটিক, যেটা কোনোভাবেই সম্ভব নয়। এখন পাকিস্তান